এবারের ডাকসু নির্বাচনে ওবিসি টেলিভিশন নিউজ টাইম। জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। কোনো দল যদি মনে করে তারা আমাদের সঙ্গে একমত, তাহলে আসতে পারে। তিনি বলেন, জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না, নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। ওবিসি টেলিভিশন নিউজ টাইম। নারায়ণগঞ্জে ৬০ কোটি টাকার ২৩ একর জমি উদ্ধার, খাসখতিয়ানে অন্তর্ভুক্ত করলেন ডিসি। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার বিশ্বনন্দী ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাগিয়া সড়কের পাশে প্রায় ২৩ একর জমি প্রায় ৭০ বছর ধরে বেদখল অবস্থায় ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের মালিকরা ভারতে চলে গেলে এই জমি অব্যবস্থাপনার সুযোগে স্থানীয় শতাধিক পরিবার চাষাবাদ শুরু করে। ২০২০ সালে আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসা শুরু করে। পরে ৫ আগস্ট বিএনপি স্থানীয় নেতাকর্মীরাও জমি দখলে যায়। ফলে এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এমন খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া কঠোর নির্দেশ দেন ২৫০০ উপজেলা প্রশাসনকে যেন ১ ইঞ্চি জমিও আর বেদখল না হয়। জমিটি মালিকবিহীন হিসেবে খাসখতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। জমিটি বাজার মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা হবে বলেও জানিয়েছেন তিনি। জাহিদুল ইসলাম মিয়া বলেন, এই জমিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন ইকো পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এতে ভবিষ্যতে জমিটি আর বেদখল হবে না, পাশাপাশি স্থানীয়রা পর্যটন সুবিধা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ওবিসি টেলিভিশন নিউজ টাইম। ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নেতাকর্মীরা রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। শনিবার ২০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে অভিযোগ করা হয়, বহিষ্কৃত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আলম পিন্টু, তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই তিনজন আরও বেপরোয়া হয়ে ওঠেন। বর্তমানে তারা বিএনপির নাম ব্যবহার করে অবৈধভাবে চাঁদা আদায়, জমি ও মসজিদের জায়গা দখল, সরকারি খাস জমি দখল এবং বালুমহাল নিয়ন্ত্রণ করছেন। এক জায়গার ইজারা নিয়েও পৌর এলাকায় একাধিক জায়গায় জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলনে বলা হয়, জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদীর বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলা। বাকি মামলাগুলোর মধ্যে রয়েছে অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ। বেশিরভাগ মামলা ঈশ্বরদী ও নাটোরের লালপুর থানায় নথিভুক্ত। মামলা থাকা সত্ত্বেও তারা এলাকার প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ওবিসি টেলিভিশন নিউজ টাইম। দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরও $১,০০,০০০ অর্থ গুনতে হবে। গতকাল শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B ভিসার বাৎসরিক ফি $১,৫০০ থেকে $১,০০,০০০ উন্নীত করেছে। দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর ৮৫,০০০ বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়। ওবিসি টেলিভিশন নিউজ টাইম। সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।